হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান থেকে মিশরে যখন রওনা হলেন, সফর করলেন। মাদিয়ান থেকে মিশরে সফর করার সময় তার স্ত্রীর সঙ্গে ছিল এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন গর্ভবতী। পথের মাঝখানে যখন গেলেন, যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। এমন সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চতুর্দিকে পানির জন্য সন্ধান শুরু করে দিলেন। কোথাও কোনো এক ফোঁটা পানি পাওয়া যায় না। একটু আগুনের জন্য সন্ধান শুরু করলেন, চতুর্দিকে খোঁজাখুঁজি করলেন, কোথাও একটু আগুন পাওয়া যায় না। কিভাবে পাবেন? এমন একটা জায়গায় অবস্থান তিনি করতেছিলেন, শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় ছাড়া কিছুই ছিল না, আর মরুভূমি। এমন জায়গায় একটা পানি পাওয়া যায় না, এমনকি একটু আগুন তালাশ করা, আগুনের ব্যবস্থা পাইলাম। এমন সময় মূসা আলাইহিস সালাম হতাশ হয়ে গেল, পরেশান হয়ে গেল, টেনশন তার মধ্যে ঢুকে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে কিভাবে কোন জিনিসের জন্য আল্লাহ স্বয়ং তিনি দায়িত্ব নিয়েছেন মুমিন বান্দার জন্য, সেটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের টেনশন দেখে তিনি বললেন, হে আমার পয়গম্বর মূসা, আপনি ওই যে একটা বড় পাথর দেখা যায়, ওই পাথরে আপনার হাতে যে লাঠিখানা আছে, ওই লাঠি দিয়ে পাথরে আপনি আঘাত করেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ওই পাথরে যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরখানা ভেঙে দু টুকরা হয়ে গেল এবং ওই পাথরের মাঝখান থেকে একটা পাথর বেরিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর মূসা, ওই দ্বিতীয় পাথরটার উপর তোমার হাতের লাঠি দ্বারা তুমি আঘাত করো। এবার মূসা আলাইহিস সালাম আবার ওই পাথরের উপর যখন আঘাত করলাম, আঘাত করার পরে পাথরটা আবার দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পরে মাঝখান থেকে তৃতীয় নম্বর আর একটি পাথর বেরিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, হে আমার পয়গম্বর মূসা, ওই যে আপনার হাতের লাঠি দ্বারা তৃতীয়বার ওই তৃতীয় পাথরখানার উপর আপনি আঘাত করলেন। এবার তৃতীয় পাথরখানার উপরে যখন মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, করার পরে পাথরখানা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ওই পাথরখানা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটা ছোট্ট কীট বেরিয়ে এলো, ছোট্ট একটা পোকা বেরিয়ে এলো এবং তার মুখে একটা খাদ্য দানা রয়ে গেছে। ওই খাদ্য দানা অবস্থায় কীটটা পাথরের মাঝখান থেকে বেরিয়ে এলো এবং মূসা আলাইহিস সালাম ওই কীটের গায়ে যে সকল আবরণ লেগেছিল, মূসা আলাইহিস সালাম কীটের গা থেকে আবরণটা যখন সরাই দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকার জবান খুলে দিলেন এবং ওই পোকা মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলে, হে আল্লাহর পয়গম্বর মূসা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে তিনটা পাথরের মাঝখানে রেখে দিয়েছেন, যেখানে এক তিল পরিমাণ, যেখানে আলো বাতাস ঢোকে না, এমন একটা জায়গায় আমাকে আল্লাহ রেখে দিয়েছেন। আর ওই জায়গা থেকে আমি আল্লাহকে ডাকি, আমার মুখের ভাষা আমরা আল্লাহ শুনতে পাই। শুধু মুখের ভাষা নয়, আমার চলাফেরা, আমার পায়ের শব্দ, সব কিছু আল্লাহ শুনতে পাই। সবচাইতে বড় বিষয়, এই তিনখানা পাথরের মাঝখানে আমি কীটকে আমার আল্লাহ না খাওয়ায় রাখেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিন পাথরের মাঝখানেও আমার আল্লাহ আমাকে না খাওয়ায় রাখে নাই। আর মানুষ শ্রেষ্ঠ জাতি, পৃথিবীতে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক মানুষ, সেই মানুষের আজকে একই নাই যে আল্লাহ খাওয়া। কি বলেন ঠিক কিনা?
যদি ইয়াকিন থাকতো আজকে রিজিকের পিছনে আমাদের দৌড়াইতে হতো না, আল্লাহ অটোমেটিক আমাদের রিজিক সম্পর্কে এনে ধরে দিত।